আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় পবিত্র কোরআনের ছোট্ট একটি ইস্তেগফার ও তাওবার দোয়া অন্তত 100 বার পড়ুন এবং ছোট্ট একটি দুরূদ শরীফ অন্তত 100 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আমল নামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হবে, দুশ্চিন্তা পেরেশানি দূর হবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। সেই সাথে প্রিয় দর্শক, যদি আপনি এই নিয়মে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দিব, যেই দুরূদ শরীফ একবার পড়লে 70 জন ফেরেশতা আমল নামাই 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, পবিত্র জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর শরণে দ্রুত ছুটে যাও এবং বেচা কেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝো। জুমার নামাজের মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে
বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে পবিত্র কোরআনে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তবে প্রিয় দর্শক, আমাদেরকে ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত এবং পুরস্কার দিয়ে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ইস্তেগফারের আমলের মাধ্যমে দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমলকারীকে গায়েবীভাবে রিজিক দান করেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে সুসন্তান দান করেন। আল্লাহ তাআলা আয় রোজগারে বারাকা দান করেন, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। সেই সাথে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। আর মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন ব্যক্তি যিনি যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। হাদিসে রয়েছে, নবীজি প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে 70 বারে অধিক ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে 100 বার ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, যেই নবী ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ, তিনি যদি দৈনিক এত পরিমাণে ইস্তেগফারের আমল করে থাকেন, তাহলে আমাদেরকে কি পরিমাণে
ইস্তেগফারের আমল করা উচিত। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সে সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি ইস্তেগফারের আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের ছোট্ট একটি তাওবা এবং ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি আজ পবিত্র জুমার দিন অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এই পবিত্র জুমার দিনের অন্যতম আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফের আমল করা। দুরুদ শরীফের আমল করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরুদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরুদ পড়ো এবং এবং সালাম প্রেরণ করো। পবিত্র জুমার দিন বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফের আমল করার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর দুরুদ পড়ো, কেননা তোমাদের দুরুদ আমার সামনে পেশ করা হয়। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার আমার উপর দুরুদ পড়ে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামায় 10টি নেকি দান করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যে কোনো দুরুদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটি দুরুদ শরীফ শিখিয়ে দিচ্ছি। এই পবিত্র জুমার দিন এই দুরুদ শরীফটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। দুরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে, যে ব্যক্তি আমার ওপর বেশি বেশি পরিমাণে দুরুদ পড়বে। সুতরাং প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত 100 বার এই দুরুদ শরীফটি পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এবার আসুন এমন একটি গুরুত্বপূর্ণ দুরুদ শরীফ সম্পর্কে জানিয়ে দেই, যেই দুরুদ শরীফ একবার পড়লে আগামী 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। দুরুদ শরীফটি হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরুদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি এই দুরূদ শরীফটি একবার পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুরূদ শরীফ একবার পড়বে, আগামী 1000 দিন পর্যন্ত নেকি লিখার জন্য আল্লাহর ফেরেশতাগণ ব্যস্ত হয়ে পড়েন। অপর হাদিসে রয়েছে, এই দুরূদ শরীফ একবার পড়লে 70 জন ফেরেশতা আগামী 1000 দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার পাশাপাশি আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন, মুনাজাত করুন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। কারণ হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন, সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এবার আসুন আল্লাহ তাআলার কাছে কিভাবে মুনাজাত করবেন, কিভাবে প্রার্থনা করবেন সে সম্পর্কে সংক্ষেপে জানিয়ে দেই। আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে কমপক্ষে 3 বার ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। সর্বশেষে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কেঁদে কেঁদে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।